रसेन जेन जेनान्ते देशाकारदिना तथा सेवित्वा कृष्णपादब्जे यो यो वैकुण्ठमागतः तस्याखिलं तत्त्व श्रीमद्भगवत्प्रियम् तस्मै तस्मै प्ररोचित तस्मात् तत्तद्रसादिकम्। कलियुग पावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभुर অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌরীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি শ্রী শ্রী বৃন্দারণ্যাশ্রয়ী বিশ্ব বৈষ্ণব রাজ সভা সভাজন ভাইয়ের শ্রী শ্রী সর্বস্বামীবাদীর অন্যতম শ্রী শ্রী সনাতন গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে দ্বিতীয় খণ্ডে বৈকুণ্ঠ নামক চতুর্থাধ্যায়ে সাধকের ভাবসিদ্ধি বর্ণন করতে গিয়ে বলছেন, রসেন যেন যেনান্তে দেশাকারাদিনা তথা সেবিত্বা কৃষ্ণপাদাব্জে যোগো বৈকুণ্ঠমাগতঃ তস্যাখিলং তত্তৎ শ্রীমদ্ভগবৎপ্রিয়म् তস্मै তস্मै প্ররোচেত তস্মাৎ তত্তদ্রসাদিকম। এই শ্লোকেতে দেবর্ষি নারদের মুখে শ্রীপাদ বলছেন, সংসার ভোগ অন্তে মানে কর্মফলের অন্তে যে দেহে পাঞ্চভৌতিক দেহের পতনে সিদ্ধি লাভ করেন সাধক, যেন যেন অন্তে দেশ কারাদিনা তথা মানে তত্তদ দেশ নাম রূপ আকার ইত্যাদির দ্বারা সেবিত্রা কৃষ্ণ পাদাব্জে যোজ বৈকুণ্ঠমাগত, যিনি এই প্রকার শ্রী ভগবৎ চরণারবিন্দ সেবার জন্য বৈকুণ্ঠে আগমন করেন এবং তস্য তস্য অখিলং শ্রীমদ্ ভগবত প্রিয়ম, সেই ভগবত প্রিয়তায় তার অখিল চেষ্টা তার সেই চেষ্টা শ্রী ভগবত প্রিয়তার জন্য হয়ে থাকে এবং তস্मै তস্मै প্ররোচেত তস্মাৎ তত্তদ্রসাদিকম। তিনিও শ্রী ভগবানের দ্বারা বা লীলাশক্তির দ্বারা সেইভাবে প্রেরিত হয়ে যে রূপে শ্রী ভগবত প্রিয়তা বা রসতাকে প্রাপ্ত হবেন, তার রসবিধান হবে সেই রূপে তিনি প্রেরিত হন, মানে এক কথায় তার সেবায় তিনি নিবিষ্ট হন। এই শ্লোকেরই ব্যাখ্যাবাদের প্রসঙ্গে আমরা গতকাল শ্রী ব্রহ্মার বাক্যকে অবলম্বন করে
বৈকুণ্ঠে কিভাবে সিদ্ধি পাওয়া যায় সে বিষয়ে যথারীতি দিগদর্শনের প্রয়াস করেছিলাম। এখানে বলছেন যে সেই প্রসঙ্গে ভৃঙ্গি কীট কিভাবে অন্য কীটকে তার স্বরূপে মানে নিজ জাতিতে রূপান্তরিত করে, এই বিজ্ঞানই হচ্ছে এখানে চরম বিজ্ঞান, যার অন্যতম সাধনা বা শর্ত হল নিজ সিদ্ধ দেহের ভাবনা, মানে নিজের স্বরূপ চিন্তন করা। কিন্তু এখানে একটি আশ্চর্য মানে পার্থক্য যে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা রাত্রি দিন করে ব্রজে কৃষ্ণের সেবন। এই মনে নিজের সিদ্ধদেহ ভাবনা করে এই কৃষ্ণের সেবন ইতিপূর্বে তো মানে মহাপ্রভুর পূর্বে আমরা সেই প্রকারে দেখি না। কারণ মঞ্জরি নামটি বা এই প্রকার এই উপাসনা ভাবনা এই প্রকার রয়েছে ঠিকই, কিন্তু এই প্রকার একাদশ ভাবে তাকে ভাবিত করা এই প্রকার সুষ্ঠু দিক নির্দেশ দেখা যায় না। শ্রী বিষ্ণু স্বামী পরম্পরায় শ্রী বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত, চণ্ডীদাস বিদ্যাবতীর পদাবলী, এমনকি গীত গোবিন্দ পর্যন্ত আমরা এই জাতীয় ভাব, এই শব্দ বা সহচরী, পাল্লদাসী, মঞ্জরি ইত্যাদি শব্দগুলি পর্যন্ত দেখি না, ভাব তো দূরে থাক। অথচ এখানে ভাবনার কথা বলেছেন, তার মানে তিনি মনে নিজে কোন এক প্রকার ভাবনা করে নিতেন বা গুরুদেব হয়তো সামান্যত দিগদর্শন করতেন, কিন্তু এই প্রকার সুষ্ঠু চিন্তনের রীতি নীতি পরম্পরা আমরা দেখতে পাই না। তার মানে শ্রীমৎ মহাপ্রভু এসে এই অনর্পিত চরিরূপে একে কত সমৃদ্ধ করে গেছেন, কত পরিপুষ্ট করে গেছেন, বিশেষ করে পরবর্তীকালে শ্রীরূপ রঘুনাথ। যাই হোক, এখানে এই ভাবনাই হচ্ছে মুখ্য শর্ত। তার মানে যিনি যত ভাবনা করবেন, যিনি যত অন্তর্মনা হয়ে অন্তঃচিন্তিত ভাব কলেবরকে চিন্তা করবেন, এই জন্য এর নাম হয়ে গেছে, অন্য যত শব্দ রয়েছে তার মধ্যে এই শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। কোনটি? যে অন্তঃচিন্তিত ভাব কলেবর, এটি বাইরের নয়, অন্তরে চিন্তিত মানে অন্তর্বৃত্তির দ্বারা। ভাব কলেবর কেন? তার মানে কোন রক্ত মাংসের কলেবর নয়, এর দ্বারা বুঝিয়ে দিচ্ছে ভাবনাতে যে কলেবর তৈরি হয়েছে, যে দেহ প্রাপ্ত হয়েছে ইত্যাদি। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিরানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজয়। এইখানে তার ইঙ্গিত রয়েছে, এই যে চিদানন্দময় দেহ, নত মৃন্ময় পাঞ্চভৌতিকময় দেহ, পঞ্চভূতময় নয়, সচ্চিদানন্দময় বপু। এবং এই আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে গুরুদেব প্রদত্ত সেই ভাব কলেবর তিনি যত ভাবনা করবেন তত পরিপুষ্টি লাভ করবে। এইখানে দেখা যায়, যদি কেউ মনে করেন এটি কেবল বৈষ্ণবদের কল্পনীয়, বলে না, তা নয়। আমরা বৌদ্ধদের মধ্যে এই ভাবনা দেখতে পাই, বিশেষ করে যদ্যপি জাগতিক, কিন্তু এই প্রকার একটি মানে কাল্পনিক প্রথা রয়েছে, এবং এই কাল্পনিক প্রথা বিজ্ঞানসম্মত।
কেননা আমরা চীনাদের মধ্যে, মানে চীন দেশীয়দের মধ্যে, জাপানীয়দের মধ্যে বা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে এই প্রকার কিছু ভাবনা দেখতে পাই, যদ্যপি এগুলো বেশি। মানে বর্তমান যুগে শল্য চিকিৎসা অনেক উন্নত, বিজ্ঞানের চিকিৎসা অনেক উন্নত হয়েছে, কিন্তু পূর্বে যখন এই চিকিৎসা পদ্ধতি ছিল না, তখন অতি আহত ব্যক্তির, মানে ঘায়েল যাকে বলে, গুরুতরভাবে আহত বা এই প্রকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভগ্ন হয়ে গেছে, অস্থি আদি ভঙ্গ হয়ে গেছে, সেসব ক্ষেত্রে আয়ুর্বেদিক উপাদানের দ্বারা তার চিকিৎসা করে, আর তার অতি প্রিয়জন তার আরোগ্য কামনায় বুদ্ধদেবের নিকট বা নিজের গ্রাম্য ইষ্ট দেবতার নিকট কামনা করতেন, দিবারাত্রি কামনা করতেন। মানে এই কামনায় কিছু হয়? এই কামনাতে তো বর্জ্যতলে চিকিৎসার কি প্রয়োজন? শুধু কামনা করলেই হতো? বলছেন চিকিৎসারও প্রয়োজন আছে, চিকিৎসাটি যাতে তাড়াতাড়ি ফলীভূত হয়, কার্যকরী হয়, তার জন্য এই নিবিষ্ট ভাবনা। এবং এই ভাবনার এমন একটি শক্তি আছে, নিরন্তর তার এই দুরারোগ্যতা বা তার এই আরোগ্য কামনা করতে করতে তিনি অচিরকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। যদ্যপি এটিকে হয়তো অনেকে অজ্ঞানপ্রসূত প্রথা বা কাল্পনিক বা দেশীয় পদ্ধতি ইত্যাদি নানা নামে অভিহিত করতে পারেন, কিন্তু সত্যি যদি বিজ্ঞানকে অন্বেষণ করা যায়, তাহলে এর মধ্যে ভাব বিজ্ঞান লুকিয়ে আছে। অতএব এগুলি যে একেবারে কাল্পনিক তা নয়, আর চিৎ রাজ্যে কল্পনার কোনো স্থান নেই। মানে কল্পনাও এখানে চিন্ময়, মানে প্রাকৃত নয়, অপ্রাকৃতিতে পরিণত হয়। শ্রী ভগবান নিজেই বলেছেন, রূপগোস্বামীপাদ তার দৃষ্টান্ত দিয়েছেন, জগৎটি মিথ্যা বলে জগতের কল্পনা মিথ্যা, জগতের ভাবনা চিন্তা মিথ্যা। পিপাসার সময় শত জল ভাবনা করলেও পিপাসা মেটে না, তবে কিছুটা কিন্তু নিবৃত্তি হয়, জাগতিক ভাবনাতেও দেখা যায়। একেবারে হয়তো পিপাসা মিটবে না, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বললে ভবসাগর পার হওয়া যাবে, যেহেতু তিনি সচ্চিদানন্দ, তিনি চিন্ময়। একটা সুন্দর প্রবাদ আছে, বলে পণ্ডিত কহে সে ঝুটা। বলে কি? পণ্ডিতেরা দশাসনে বসে অনেক বড় বড় কথা বলে যায়, পরে কি হবে, কে কতটা আচরণ করবে বা তিনি স্বয়ং নিজে কতটা আচরণ করেন, সে বিষয়ে কোনো গুরুত্ব নেই, বিপাত নেই, কিন্তু বলার সময় বড় বড় কথা বলে। अगर खार कहते मुंह मीठा तो राम कहते जगत मीठा। বলছেন যদি খার খার বললে, চিনি চিনি বললে মুখটা মিষ্টি হয়ে যেত, তাহলে বুঝতাম যে রাম রাম করলে জগৎ পার হয়ে যাবে। এইখানেই হচ্ছে ভ্রান্ত ধারণা। পার্থক্যটা হলো সত্য মিথ্যাতে, চিত অচিতের। খার খার বললে বা মিষ্টি মিষ্টি বললে মুখ মিষ্টি হবে না, কিন্তু রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বললে ভবসাগর পার হওয়া যাবে। এই ভিত্তিকও তো সাধারণের জ্ঞান নেই। অতএব যে যাই বলুন, এখানে মূল সাধনাই হলো ভাবনা। যিনি যত মানে অন্তর্মনা হয়ে গভীরভাবে ধ্যান করবেন, তার সেই কলেবর তত পুষ্ট হয়ে উঠবে। এই বিজ্ঞান আমাদের জড় বিজ্ঞানের মাথায় ঠিক আসে না, বা আমরা ঠিক বুঝে উঠতে পারি না, কিন্তু করতে করতে এক সময় হয়েও যায়। এখানে বৈকুণ্ঠে কেবলমাত্র সেই কথা বলেছেন যে এই চিন্তার দ্বারা অনিমিত্তং নিমিত্তেন, শ্রীপ্রভু তার টিকায় লিখছেন যে কর্মফলের সকল প্রকার গ্রন্থি নাশ হয়ে তিনি সেই বপু প্রাপ্ত হন, এবং নিত্যলোকে যে বপু রয়েছে সেই বপুর সঙ্গে যে মিলিত হন, মানে তার মধ্যে প্রবিষ্ট হন। প্রভু কি কৃপা করে তাকে সেই দেহ দান করেন।
এই সিদ্ধান্তই আবার গৌড়ীয় বৈষ্ণবের ক্ষেত্রে একটু পৃথক। আমরা সিদ্ধিটাকে আর একটু আগে থেকে বুঝি, তাহলে ভালো হবে। সাধারণত জ্ঞান মার্গে, যোগ মার্গে এবং ভক্তি মার্গে, তিন মার্গে সিদ্ধি লাভ হয়ে থাকে। জ্ঞানী যোগীদের সিদ্ধি হল তাদের মুক্তি লাভ, বা ক্ষুদ্র সত্তাকে বৃহৎ সত্তার সঙ্গে মিলিয়ে দিতে পারলেই, তল্লীন হয়ে গেলেই তাদের সিদ্ধি। ভক্তের ক্ষেত্রে আর রূপানুগীদের ক্ষেত্রে একটু আলাদা। আমরা এগুলোকে পৃথক করছি এই জন্যে, শ্রীপ্রভু করে গেছে তাই। ভগবত তত্ত্ব মানে ভগবান হিসেবে আলাদা করে বুঝিয়েছে, আর এই ভগবত তত্ত্বের পরাকাষ্ঠা শ্রীকৃষ্ণকে আলাদা করে বুঝিয়েছেন। সম্বন্ধের মধ্যে চারটি সম্বন্ধকে দেখিয়েছেন, এখানে চার ভাবে সিদ্ধি। এই চার ভাবে সিদ্ধিকে আমাদের বুঝে নিতে হবে। তত্ত্ব সন্দর্ভে জ্ঞানীগণের সিদ্ধি বা তার মতবাদ ইত্যাদি যদ্যপি খণ্ডন করেছেন, কিন্তু সিদ্ধি তো আছে। পরমাত্মা সন্দর্ভে যোগীগণের, ভক্তগণের সাধারণ বৈধি ভক্তিতে যাদের, তাদের এই যে বৈকুণ্ঠ আদিতে যে সিদ্ধি লাভ মানে ভগবত সিদ্ধি, এই তিনটি সম্বন্ধ, তত্ত্ব, পরমাত্মা, ভগবত, তিনটি সন্দর্ভেই সম্বন্ধ তত্ত্ব দেখিয়েছেন। আর কৃষ্ণ সন্দর্ভে এই কৃষ্ণস্থ ভগবান স্বয়ং মানে সম্বন্ধের পরাকাষ্ঠা শ্রীকৃষ্ণচন্দ্রের সঙ্গে জীবের সম্বন্ধ এবং সেই ভাবে তার সিদ্ধি। এখানে অন্য কোনো ভক্তি নয়, এখানে রাগাত্মিকার অনুসৃতা যে রাগানুগা ভক্তি, সেই ভক্তিতে যে তিনি সিদ্ধি লাভ করেন, এই ভক্তিতে সিদ্ধির স্বরূপ আলাদা, সিদ্ধিও আলাদা। তাহলে জ্ঞানীদের ক্ষেত্রটা আলাদা হয়ে গেল। ভক্তের ক্ষেত্রেতে কেবলমাত্র বৈকুণ্ঠ আদিতে সিদ্ধি, আর গৌড়ীয় বৈষ্ণবের মানে রাগানুগীয় বা রূপানুগীয় যাদের, তাদের এই প্রকার সিদ্ধি নয়। তাদের সিদ্ধিটি আর একটু আলাদা, মানে আরো রসময় সিদ্ধি। এখানে দুই প্রকারই দেখিয়েছেন। নবদ্বীপে এখানে ভক্ত স্বরূপে বা কিশোর ব্রাহ্মণাদি স্বরূপে, আর বৃন্দাব্রজ বৃন্দাবনে দাসী মঞ্জরী স্বরূপে বা আয়ুরী কিশোরী স্বরূপে। বাহ্য অন্তর ইয়ার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দিয়ে করিয়া ভবন, রাত্রিদিন করে ব্রজে কৃষ্ণের সেবন। এখানে প্রথম পয়ারে ভাবন রয়েছে, এই জন্য পরে গিয়ে চিন্তন না করে করে বলে দিলেন, মানে ভাবসিদ্ধ কলে ভরে তিনি সেবা করে থাকেন। শরীর তার এখানেই করে থাকে। কি করে হয়? যোগে, যোগ দর্শনে এর একটি দিক দর্শন আছে, যাকে ক্রিয়াযোগী বলে। ক্রিয়াযোগীর ক্ষেত্রে যারা ক্রিয়াযোগে সিদ্ধ, তাদের স্থূল শরীর এখানে রেখে, মানে ভূমণ্ডলে পৃথিবীতে রেখে, তারা সূক্ষ্ম শরীরে অন্য যে কোনো লোক ঘুরে আসতে পারে। যে কোনো লোক মানে এই 14 ভুবনের মধ্যেই, এর বাইরে বিশেষ নয়। সাধক চিন্তা করতে করতে তার যখন এই ভাব সিদ্ধি হয়ে যায়, তখন এই ক্রিয়াযোগ আপনা আপনি সিদ্ধি হয়ে যায় তার। তিনি এখানে চুপচাপ বসে থাকেন। সেই মনের সিদ্ধ মানে ভাবচিন্তিত কলেবর, সেই সিদ্ধ কোথা থেকে কোথায় চলে যায় কল্পনা করা যায় না। তাহলে দুজনের সিদ্ধিতে এক হয়ে গেল, পার্থক্য কোথায়? অনেক পার্থক্য। ক্রিয়াযোগী ব্রহ্মাণ্ডের বাইরে যেতে পারবে না। ইনি ব্রহ্মাণ্ডের বাইরে গিয়ে কোথা থেকে ঘুরে আসলেন? সর্বোপরি শ্রীগোলক বৃন্দাবন ধাম, ওইখান থেকে ঘুরে আসছেন। ওইখানে যাচ্ছেন, আবার আসছেন, ওইখানে সেবায় সংযুক্ত হচ্ছেন, সেবাতে অংশগ্রহণ করছেন, আবার আবেশ ভঙ্গে বাহ্যদেহে কর্মকৃত্যাদি করছেন। পার্থক্যটা তাহলে কোথায়? সাধনেও পার্থক্য, সিদ্ধিতেও পার্থক্য, প্রাপ্তিতেও পার্থক্য, রসের আস্বাদনেও পার্থক্য, সবকিছুতেই পার্থক্য।
তার মানে সর্বোপরি সমৃদ্ধ সাধন যদি বলতে হয় মহাপ্রভুর এই অনর্পিত চরি, এর উপর আর কোনো সাধন হয় না, এর উপর কোনো সিদ্ধি হয় না। এর প্রমাণ ভাগবত আরেকটি শ্লোকে দিয়েছেন, শ্রী চক্রবর্তীবাদ লিখছেন, ব্রহ্মা বলছেন তং ভক্তিযোগ পরিভাবিত হৃৎসরোজ আসছে সুতীক্ষিত পথ নরনাথ পুংসাং যজ্জদ ধিয়াত উরুগায় বিভাবয়ন্তি তত্তদ বপু প্রণয়সে সদনুগ্রহায়। এই শ্লোকেতে এখানে সিদ্ধ স্বরূপের কথা রয়েছে। তং ভক্তিযোগ পরিভাবিত হৃৎসরোজ আসছে, ভক্তিযোগ পরিভাবিত হৃদয়ে তুমি প্রকটিত হও। শ্রুতিক্ষিত পথ নরনাথ পুংসাম, এবং সেটি শ্রুতিক্ষিতই পথ, অন্য কিছু নয়। আর যজ্জদ ধিয়াত উরগায় বিভাবয়ন্তি, এবং ভক্ত সেখানে যা যা ভাবনা করেন তুমি সেই সেই প্রকার তাকে দান করো। কি প্রকার? তত্তদ বপু প্রণয়সে সদনুগ্রহায়, যেতে তুমি সদ অনুগ্রহ, সৎসু এবং অনুগ্রহ দস্য সদনুগ্রহ। সাধুগণের প্রতি, সাধুগণকে ভক্তিতে যার অনুগ্রহ আছে সে হচ্ছে সদনুগ্রহ। আর সন্তৈব অনুগ্রহ মূর্তির যস্য সদনুগ্রহ। সাধুগণ যার কৃপার মূর্তি তিনি হলেন সদনুগ্রহ। এখানে চক্রবর্তীবাদ পূর্ব অর্থটি করেছেন, এইটিকে নিয়েছেন। সাধুগণের প্রতি যার অনুগ্রহ রয়েছে সেই অনুগ্রহতে তার উপযুক্ত, তার ভাবিত রূপ তুমি তাকে দান করো। এই জন্য কেউ তৃণকীট, কেউ বা বানর, কেউ বা মনুষ্য, দেব ইত্যাদি। যদবা তে সাধক ভক্তা স্ব ভাবানুরূপ যজ্জদ ধিয়া ভাবয়ন্তি, সাধক নিজের, সাধক মানে সাধক ভক্ত নিজের ভাবানুরূপ যে যে প্রকার রূপ ভাবনা করে, ধিয়া মানে বুদ্ধিদের দ্বারা, চিন্তনের দ্বারা ভাবনা করেন, তত্ত্বদেব বহু তেষাং সিদ্ধ দেহান প্রণয়সে, তুমি তাদের সেই বহু মানে সিদ্ধ দেহকে প্রণয়ন করো। এখানে প্রণয়ন মানে কি বলছেন? তা প্রকর্ষেণ তান প্রাপয়সি, তুমি প্রকৃষ্ট রূপে মানে অত্যন্ত উৎকৃষ্ট স্বরূপ তাদেরকে দান করো। অহো তে ভক্ত পারবশ্যমিতি ভাব, সত্যি তোমার ভক্তগণের প্রতি কত কৃপা, তোমার কতখানি ভক্ত পারবশ্যতা, মানে তুমি ভক্ত বশ হয়ে অবস্থান করো। এখানে সম্পূর্ণ কৃপাই দেখিয়েছেন, মানে কৃপাতেই প্রাপ্ত হওয়া যায়। সেই কথায় কবিরাজ গোস্বামী তিনি সনাতন শিক্ষায় বলছেন যে বাহ্য অন্তরিয়ার দ্বৈত সাধন, বাহ্যিক সাধন দিয়ে করে শ্রবণ কীর্তন। এর প্রয়োজন কি, মানে প্রাপ্তির উপায় কি? বাহ্য সাধন হল শ্রবণ কীর্তন সৎসঙ্গ আদি, আর আন্তঃসাধন ভাবনা, দিবা রাত্রি ভাবনা। মনে নিজ সিদ্ধদেহ করিয়া ভাবন, রাত্রি দিন করে ব্রজে কৃষ্ণের সেবন। তাহলে এখানে কৃষ্ণ সেবাটা কি প্রকার? একটি অপ্রাকৃত চিন্ময় তনু যা গুরুদেব দান করে থাকেন, সেই চিন্ময় তনুতে ভাবনা করে তার সেবা করতে হয়। এখানে আনুগত্যিক যদ্যপি সেবাটি, কারণ জীব শক্তির কখনো রাগাত্মিকা ভক্তিতে সেবা নয়, রাগানুগা ভক্তিতে সেবা, এটি মাথায় রাখতে হবে। আমরা আসছি পরে সেই আলোচনায়। দৃষ্টান্ত দিচ্ছেন, সেবা সাধক রূপেণ সিদ্ধরূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সনা কার্যা ব্রজ লোকানুসারত। এই যে ব্রজলোক অনুসারত, এই অনুসার বলতে অনুসরণ করে, কার? ব্রজ লোকের, মানে ব্রজবাসীর। এখানে বিভিন্ন প্রকারের রয়েছে, চার ভাবের যে কোনো ভাবে নিতে পারে।
আমরা কেবল মধুরসের কথাই বলছি, কিন্তু দাস্য ভক্তিতে মানে দাস্যরসে যেমন রক্তপত্র ইত্যাদি, সক্ষরসে সুবল মধুমঙ্গল আদি, বাৎসল্য রসে নন্দ যশোদা আদি, আর মধুর রসে রাধা ললিতা চন্দ্রাবলী আদি। এখানে শ্রীপ্রভু খুব বিচার করেছেন। বিচার বলতে রহস্যটি আমাদেরও জেনে নেওয়া উচিত। তিনি বলছেন দুই প্রকারের সেবা হয়। এক হচ্ছে তার পিত্রাদির অভিমানে, আর স্বয়ং পিত্রাদি জ্ঞানে একটু ভেদ রয়েছে। তার মধ্যে দ্বিতীয়টি অত্যন্ত অনুচিত, জীব শক্তির এটি করা উচিত নয়। মানে আমি স্বয়ং কৃষ্ণের পিতা বা আমি স্বয়ং রাধা ললিতা চন্দ্রাবলী ইত্যাদি, এই প্রকার কেউ মনে করবেন না। এই ভাবনাটি শাস্ত্রীয় ভাবনা নয়, গোস্বামীগণের মতে অনুচিত ভাবনা। এইভাবে জীব শক্তি কোনোদিন পেতে পারে না। কারণ পরিকরাদি যত রয়েছে সব হচ্ছে কৃষ্ণের স্বরূপ শক্তির প্রকাশ। মানে পরিকরকে নিত্য সিদ্ধ যারা বা নিত্য মুক্ত যারা, তাদের সঙ্গে নিত্য বদ্ধ যে আমরা, তাদের মধ্যে পার্থক্য কি? স্বরূপগত পার্থক্য হল নিত্য সিদ্ধ যারা, তারা হলেন কৃষ্ণের স্বরূপ শক্তির অংশ, মানে স্বরূপ শক্তিযুক্ত কৃষ্ণের অংশ, আর আমরা হলাম তটস্থ শক্তিযুক্ত কৃষ্ণের অংশ। সাক্ষাৎ তটস্থ শক্তিও নয়। এই জন্য শ্রীপ্রভু শক্তিপুঞ্জ বলেছেন বা শক্তির শক্তি বলেছেন, মানে শক্তির শক্তি প্রকাশ। এই কারণে এই জগতের তটস্থ শক্তির প্রকাশ যে জীব, সে কোনদিন স্বরূপ শক্তির সমান হতে পারে না। আর এই কারণে স্বরূপ শক্তির আনুগত্যে কৃষ্ণ সেবা প্রাপ্তি। পুত্রের ক্ষেত্রে সে কথাই বলা হয়েছে, তাকে ধাত্রীগতি দান করেছেন। জননী আর ধাত্রী শব্দের মধ্যে একটু পার্থক্য আছে। জননী বলতে যিনি জন্ম দেয়, গর্ভে ধারণ করে সন্তানকে প্রসব করে, সে হচ্ছে জননী। আর ধাত্রী বা ধাইমা হচ্ছে যে পালন করে, ধৃধাত ধারণ পোষণায়। এখানে পালন অর্থ বলেছেন পরবর্তীকালে যে ধাইমা ধারণ করে মানে পালন করে, তাকে বলে ধাত্রীগতি। পূর্বে এইরকমও দেখা যেত যে ধাইমা মানে যখন আগে পূর্বে বহু সন্তানাদি হতো, মা কটি সন্তানকে দেখবেন, ধাইমা দু চারটি সন্তানকে পালন করছেন বা নিজের বক্ষ দুগ্ধ দিয়ে তাকে পালন করছেন, এইরকমও দেখা যেত। একদম মায়ের মতনই, শুধু গর্ভ ধারণ করেনি, এতটুকুই না। এই জন্য পুতনাদি বাদবাকি যারা এই ভাবনায়, পুতনার কোনো ভাবনা ছিল না, এটাই প্রভুর কৃপার দান। পুতনার গতিকে বিচার করলে আমরা শাস্ত্রযুক্তি খুঁজে পাবো না। কারণ কোথায় সাধক আনুকূল্যে প্রিয়তায় স্নেহিতে কৃষ্ণের উপাসনা করে তার গতি পায় না, তার দর্শনাদি পায় না। আর একজন প্রতিকূলে বিষ নিয়ে গেল, তথাপি তার এত বড় গতি। তা আমাদের ভজন করার কি দরকার? আমরা সবাই বিষ নিয়ে যাব, আমরা একটু করে গতি পাবো। নন্দরামের সিদ্ধবাবা তো বলেই দিয়েছেন, বলে আমরা সব পুতনা সম্প্রদায়ের লোক। বলে বলতে হবে না, ওটা আমাদের মধ্যে রয়েছে। পুতনা সম্প্রদায় মানে পুতনার কাছে যেমন বিষ ছিল, তেমনি আমাদের কাছে তো বিষই আছে, যেতে গেলে বিষ নিয়েই যেতে হবে। বলে কোথায় বিষ? আমরা বুঝতে পারি না, কিন্তু রয়েছে। বিষয় বিষম বিষ সতত খাইলে জোড়াইতে না কইলে উপায়। এই যে বিষয় বিষের জ্বালায় দিবানিশি দ্বন্দ্বজ্যমান, যে জ্বালায় জ্বলে বলি, বাইরে থেকে বোঝা যায় না, একটু বিবেকের দ্বারা চিন্তন করলেই বোঝা যায়। নিরন্তর কোনো না কোনো জ্বালায় জ্বলিত আমরা। এই প্রকার জ্ঞানেও তিনি সেই প্রকার গতি প্রদান করবেন, যেহেতু তিনি করুণাময়। এখানে স্বামীপাদ টিকায় লিখেছেন তৃষ্ণাবশ বৈষ্ণবান। তিনি তার এই কারুণ্যের লীলা করে সর্বপ্রথম বৈষ্ণবগণকে আপ্যায়িত করলেন বা তৃপ্ত করলেন। যাই হোক, অন্যান্য যারা এই প্রকার অভিমানে সেবা করবেন, এই স্বয়ং অভিমানটি অনুচিত অভিমান, এই প্রকার নয়।
এই জন্য বলছেন ব্রজ লোকানুসারত, তাদের আনুগত্যে। অনুগতিতে শ্রীপ্রভু প্রীতি সন্দর্ভে দেখিয়েছেন যে উজ্জ্বলের টিকাতে এবং প্রীতি সন্দর্ভে দু জায়গায় একই কথা বলেছেন। দু প্রকারের লীলারস আস্বাদন করা যায়, এক স্বয়ং অভিমানে আর এক আনুগত্যে। স্বয়ং অভিমানটি এখানে অনুচিত বা তাদৃশ শাস্ত্রসম্মত নয়, আর আনুগত্যে অত্যন্ত সুষ্ঠু মানে সুচারু পন্থা এবং শাস্ত্র মহাজন সম্মত। এই জন্য এই জগতের জীবকে শ্রীমন মহাপ্রভু গোপী আনুগত্য বা ব্রজলোকের আনুগত্য দেখিয়ে দিয়ে গেছেন। অতএব এইখানে যে প্রকারে অনুগতিতে অতি সহজে বস্তুটি লাভ করা যায়, স্বয়ং অভিমানে এই প্রকার নয়। এই জন্য গতকাল আমরা যে বললাম, প্রতিদিন রাধারানীকে শৃঙ্গার করে তার কাছে নিয়ে যাব, মিলন করব, কি দরকার? এক দিন তো আমিও তার বাম পাশে দাঁড়াতে পারি। বলেন না, এটি অশাস্ত্রীয় অনুচিত ভাবনা হয়ে যাবে, মহৎ পরম্পরা নয়। বাইকে তেমন ভাবে স্বীকার করেন। আচার্য যখন বলে দিয়েছেন আর কোনো কথা নেই, কোনো যুক্তি তর্কের মধ্যে নেই, না তো না। যেটি হ্যাঁ বলেছেন, যেটি সুষ্ঠু, যেটি সুচারু, সেটি গ্রহণ করতে হবে। অতএব ব্রজলোকানু সারত বলতে এই দুই প্রকার অর্থ। যদ্যপি শ্রীপ্রভু নিজে বলতে পারছেন না, যেহেতু তিনি নিজেই লিখেছেন, কিন্তু আচার্যগণ পরে তাৎপর্যে দেখিয়েছেন সাধক দিয়ে ব্রজবাসী শ্রীরূপ সনাতন, আবার সিদ্ধ দিয়ে ব্রজবাসী শ্রীরূপ সনাতন আদি, এই তাদেরই আনুগত্যে। এই জন্য ব্রজ লোকানুসারত। অনুপূর্বক শ্রীধাতু গতি অর্থে অনুসরণ। অনুসরণ মানে আমরা সকলেই বুঝি, ঠিক অনুকরণ নয়, মানে তারা যা যা করেছে আমরা তা করব না। তারা যা যা বলছেন, যা যা আদেশ উপদেশ দিয়ে যাচ্ছেন, সেইভাবে। এইখানে এই যে কৃষ্ণ স্মরণ জনম চাষ পৃষ্ঠং নিজ সন্নিহিতম তত্তৎ কথা রতশ্চাস কুর্যাদ বাসং ব্রজে সদা। তাহলে দুই প্রকারের সাধন দিয়ে দিলেন। সাধনটিকে অবশ্যই মনে রাখতে হবে। সাধনটিকে আমরা বুঝবো এইভাবে, মানে বাইরে বাহ্য দেহে ব্রজে বাস করে সদা সৎসঙ্গ শ্রবণ কীর্তনাদি, আর মনে নিজ সিদ্ধদেহ ভাবনা করে এই প্রকার যুগলের সেবা। শ্রী গুরুদেব যে সেবা দিয়েছেন, আনুষঙ্গে অন্যান্য সেবাও থাকে, মুখ্যত গুরু প্রদত্ত সেবাই। গুরুদেব এটি দিগদর্শন করে দেন। এখানে একটি ব্যাপার আছে সাধারণীকরণ বলে। সাধারণীকরণ হল, এখানে দুই প্রকার সাধারণীকরণের কথা বলেছেন। যদি সবাসন মহাত্মা পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়। সবাসন মানে একই বাসনা, স্বজাতীয়াশয় স্নিগ্ধ সবাসন মহাত্মা যদি হয়, আমি যেভাবে ঋণীয় সেইভাবে, আমি যে সম্প্রদায়ের ঋণীয় সেই সম্প্রদায়ের, আমি যে রসের ঋণী সেই রসের, আমি যে পরিবারের ঋণীয় সেই পরিবারের, এই প্রকার সম্পূর্ণ যদি মিলে যায়, তাহলে স্বজাতীয় সবাসন স্নিগ্ধ মহাত্মা পেলে তার মুখে এই প্রকার কথা শ্রবণ কীর্তনের সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি এই ভাব সিদ্ধি হয়, পৃথক স্বতন্ত্র রূপে করলে একটু বিলম্ব হয়। এখন সাধারণীকরণ হলো যে তিনি হয়তো কৃষ্ণ ভবনামৃত পড়ছেন বা নিশান্ত লীলাটি দেখছেন, দেখতে দেখতে মনে করছেন ভুল হয়ে গেছে, গ্রন্থ পড়ছেন না সিদ্ধ স্বরূপে শ্রী গুরুদেবের বামে রয়েছেন, বা তখন নিশান্তে কুঞ্জ সেবা দিতে বা যুগলের সেবায় রয়েছেন, ভাবটি ভুল হয়ে গেল। কিছুক্ষণ পর আবার মনে হলো, ও আমি তো এখানে কুটিরে বসে আছি, গ্রন্থ দেখছি। এই নিরন্তর এইভাবে কখনো শেখা কখনো হেতা, মানে কখনো সেখানে কখনো এখানে, এইভাবে করতে 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 একসময় সবটা বিস্মৃত হয়ে যায়। সাধারণ থেকে বিশেষ, মানে এই সাধারণ থেকে উত্তরণ হচ্ছে সাধারণীকরণ। এটা যখন স্বতন্ত্র রূপে হয় তখন সময় লাগে, কষ্টকর হয়। বিশেষ করে সাধন যদি অনর্থ নিবৃত্তি মানে না হয়, তার ভীষণ তার জন্য কষ্টকর। বাইকে মানে হাত দিয়ে ধরে রাখার মতো। আর যদি অনর্থ নিবৃত্তি হয়ে যায় বা বিশেষ করে নিষ্ঠার অতি স্তরে পৌঁছে যায়,
তাহলে তার জন্য কোনো ব্যাপারই নয়। এটি আরো সুচারু হয় এই সবাসন সজাতীয় স্নিগ্ধ মহাত্মাকে পেলে। বিশেষ করে তার ভজন শক্তি, তার মুখারবিন্দ থেকে নির্গলিত কথা যখন কর্ণকৌরে প্রবিষ্ট হবে অত্যন্ত শক্তিযুক্ত হয়ে থাকে। আমরা শ্রবণাঙ্গ সম্বন্ধে বলে এসেছি আগে। তখন সেই কথা তার চিত্তে গিয়ে মানে রতি আদির এই ভাব, অনুরাগ, ভালোবাসা এগুলি সেই পারিভাষিক নয়, মানে কৃষ্ণের প্রতি, ইষ্টের প্রতি একটা ভালোবাসাকে সৃষ্টি করে, তৈরি করে। এবং সেই লোভে উনি পেয়েছেন, আমি কতদিনে পাবো, আমার কতদিনে হবে, প্রভু কৃপা করুন, চরণে লম্বা হয়ে পড়ে মহারাজ কৃপা করুন যাতে আমার চিত্ত স্ফূর্তি প্রাপ্ত হয়। ধীরে ধীরে এই আগ্রহ, এই আকাঙ্ক্ষা, এই আরতি, উৎকণ্ঠা প্রাবল্যে তখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়। বলে কি করে হয়? সিদ্ধ বাবা বলেই দিয়েছেন, গোবিন্দকুণ্ডের সিদ্ধ বাবা, ভজনের ঐকান্তিক ইচ্ছা দেখে পরমাত্মার পক্ষ থেকে, মানে প্রভুর তরফ থেকে কৃপা বর্ষিত হয়। ওই কৃপাই অনর্থকে নাশ করে দিয়ে চলে যায়। এমনিতে তার হাত থেকে রক্ষা পাওয়া কঠিন, জন্ম জন্মান্তর লেগে যায়। অনর্থ নাহি যায় এই সে পরম ভয়। এই দশাকে পার করতেই সাধকের জন্ম জন্মান্তর কাটে। কিন্তু তাদৃশ সভাসন মহৎ সঙ্গ বা ভজনের ঐকান্তিক প্রচেষ্টায় অনায়াসে পার হয়ে তিনি চলে যান। এ কথা ভাগবত তো বলেছেন, শ্রদ্ধারতির অনুক্রমিষ্যতি। যদি সাধু সঙ্গে এই প্রকার প্রসঙ্গাদি প্রাপ্ত হন, তিনি শ্রদ্ধা থেকে রতি স্তর, সপ্তম স্তরে চলে যান, একেবারে ডিঙিয়ে যেন যায়, একটা একটা করেই পার হয়ে, কিন্তু এত দ্রুত হয়ে বোঝা যায় না। অনর্থ মাঝখান দিয়ে কোথায় চলে গেছে বুঝতেও পারেন না। এই জন্যই তো গৌরী বৈষ্ণবের সাধনা হলো সৎসঙ্গে। যে প্রকারে এই সঙ্গাদি প্রাপ্ত হওয়া যায়, কখনো গ্রন্থের মাধ্যমে, কখনো ব্যক্তির মাধ্যমে, কখনো ভাবনার মাধ্যমে, কখনো নাম, তুলসী, বিগ্রহ, ইষ্ট ইত্যাদির মাধ্যমে, যে কোনো প্রকারে হোক, সৎসঙ্গেই এর সিদ্ধি। অতএব নিজাভীষ্ট কৃষ্ণ প্রেষ্ঠ, এখানে দুটি আছে, কৃষ্ণ প্রেষ্ঠ যাদের, আমার অভীষ্ট এবং ব্রজবাসের প্রেষ্ঠ, অথবা আমার পৃষ্ঠ অভিষ্ট যে কৃষ্ণ, পাছে তো লাগিয়া, পাছে তো মানে পিছে পিছে, এখানে এই শব্দের মধ্যে আনুগত্যিক প্রকাশ করছেন, মানে ব্রজবাসীর পিছনে পিছনে বা আমার গুরুবর্গের পিছনে পিছনে, পশ্চাতে পশ্চাতে নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। এই অন্তর্মনা বা অন্তরে না করলে ভাবটিতে পুষ্ট হবে না। কেবল গুরুদেব বলে দিলেন আমি চিন্তা করলাম, তাহলে হবে না। মানে এই চিন্তাটি যত অন্তর্মনায় হবে, মানে বাহ্য আবেশ পরিত্যাগ করে হবে, তত তাড়াতাড়ি সিদ্ধি, তত তাড়াতাড়ি ভাব কলেবার পুষ্টি। এইভাবে সাধারণীকরণ হতে হতে তখন তার ভাবনার বিশেষ ব্যাঘাত হয় না, বা তিনি অনায়াসে সেই সিদ্ধি লাভ করতে পারেন। এই সাধারণীকরণে সামাজিকের হৃদয়ে এমন রসের সঞ্চার হয়, তখন তিনি রসিক মহাত্মা হয়ে ওঠেন এবং নিরন্তর রসার সাধন করেন। তার সান্নিধ্যে যে আসে তার মধ্যেও রসের সঞ্চার হয়ে পড়ে। এই যে রসিকা ভূমি ভাবকা, এইখানে টিকাতেও শ্রীপ্রভু তাই লিখেছেন, যারা রস ভাবন চতুরা বা যাদের পূর্বজন্মের সংস্কার বশত, সাধন সংস্কার বশত রসের সংস্কার রয়েছে, তাদের সঙ্গে রসপ্রাপ্তি, অথবা এইভাবে সাধন করতে করতে সাধারণীকরণ ইত্যাদির দ্বারা রসপ্রাপ্তি। এইভাবেতে এই সিদ্ধদেরকে তিনি চিন্তা করবেন। তার মধ্যে এই চিন্তনের কেবলমাত্র ভাগবতে বা আমাদের আচার্যগণ বলে গেছেন তা নয়, অন্যতম দৃষ্টান্ত দিয়েছেন পদ্মপুরাণ আদি পাতালখণ্ড থেকে, যা প্রাচীনকালেও ছিল, যে আত্মানং চিন্তায় তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতি। এই যে হল গৌড়ীয় বৈষ্ণবের বৈশিষ্ট্য, সর্বোপরি সিদ্ধি বা সর্বোপরি ভাব কলেবর লাভ। আত্মানং চিন্তায় তত্র, নিজেকে সেইভাবে চিন্তা করবে। তাহলে সর্বত্র শর্তটি কি? ভাবনা,
চিন্তা, যত চিন্তা করবে, যত ভাবনা করবে, কি প্রকার তাসাং মধ্যে মনোরমম, তাসাং মানে গোপীনাং মধ্যে, ব্রজ কিশোরী বনিতানাং মধ্যে, কিশোরীনাং মধ্যে বা, অতএব কি প্রকার চিন্তা করব, রূপ যৌবন্য সম্পন্না কিশোরী প্রমোদাকৃতিম, এই প্রকার কিশোরী রমণীর রূপে, নব রূপ যৌবন সম্পন্ন। এখানে অনেক ভাবনা রয়েছে, আরো শ্রী গুরু প্রদত্ত, তারা গুরু সকাশে জেনে নেবেন, সব কথা ভাষা শুনে বলাও উচিত নয়। অতএব এই যে ভাবনার ধারা, এই ভাবনার মধ্যে এখানে রূপ যৌবন্য সম্পন্ন কিশোরী ইত্যাদি বলেছেন, তাকেই আবার আমরা শ্রী ধ্যানচন্দ্র পদ্ধতিতে একাদশ ভাব নামে দেখে থাকি, যা আমাদের সিদ্ধির অন্যতম মানে পন্থা বা উপায়। নাম রূপম বয়োদেশ সম্বন্ধ যূথ এবচ আজ্ঞা সেবা পরাকাষ্ঠা পাল্লদাসী নিবাসক। নাম, রূপ, বয়স, দেশ, সম্বন্ধ, যূথ জ্ঞান, আজ্ঞা, সেবা এবং এই সমস্ত কিছু ভাব আদির পরাকাষ্ঠা, মানে এইভাবে নিজের কৃতার্থতা বোধ, আমি যা পেয়েছি এর উপর আর কিছু নেই, এইটাই সর্বোপরি চরম সীমা। সেই সঙ্গে নিবাস আর পাল্লদাসী, পাল্লদাসী বলতে মানে আজ্ঞা পালিকা, রূপ ললিতা ইত্যাদি যা যা বলবেন সঙ্গে সঙ্গে তাদের আজ্ঞাক্রমে। এখানে অনেকের মনে সামান্য একটু খটকা থেকে যায় যে চিরকাল তো আমরা আজ্ঞা অনুবর্তী নেই, কেন অসুবিধা আছে? আজ্ঞাতে যে প্রকার সুখ হয় স্বতন্ত্রভাবে সেই প্রকার সুখ হয় না, আর আজ্ঞাতে যে প্রকার বস্তু প্রাপ্তি হয় স্বতন্ত্রভাবে তৎপ্রাপ্তি হয় না। যার প্রমাণ বা দৃষ্টান্ত হল সখীগণের সেবা আর দাসীগণের সেবা। সখীগণ সব জায়গায় থাকতে পারেন না, সব সেবা করতে পারেন, কিন্তু এরা আজ্ঞাপরা বলে বা দাসী পদবী বলে সর্বত্র। আমরা দৃষ্টান্ত দিয়ে বলেছি, এমনকি সুখকেলি তল্পে সেখানেও তাদের অবাধ গতি। রসিক মিথুন ভুলে যায় যে আমরা ছাড়া এখানে তৃতীয় কেউ আছে, এমনই নিঃসংকোচ গৌরব শূন্য প্রীতি তাদের। এই জন্য এখানে তাদের প্রাপ্তি বেশি, প্রাপ্তি বলতে তাৎকালীন যে সেবা সৌভাগ্য, স্বচক্ষে সেই রূপমাধুরী পান বা গ্রহণ মানে উপলব্ধি অনুভব, আর সেই সঙ্গে সেই রসককেলি বার্তা, যা যুগল কিশোর নিবৃত্তি নির্জনে নিজেদের মধ্যে কেবল আলোচনা করেন, যা অনেক সময় কুঞ্জরন্ধ্রে দিয়ে তাদের রূপমাধুরী হয়তো পান করা যায়, কিন্তু এই রসককেলি বার্তা বা এই রসক মানে সুন্দর এই প্রণয় বার্তা অনেক সময় কর্ম করে গিয়ে পৌঁছায় না। যখন তারা অত্যন্ত মানে স্বল্প বার্তায় রত হন, মানে খুব চুপি চুপি বা খুব সংগোপনে মৃত ভাষণে বার্তালাপ করেন, তখন তো কুঞ্জরঞ্জে কান দিয়েও শোনা যায় না, কিন্তু পাশে যে রয়েছেন তিনি শুনতে পাচ্ছেন। বলে তো এমন কি? এটি পরামৃত বর্ষণ। এটিকে ঠিক বলে ব্যাখ্যা করে বোঝানো যাবে না, এগুলি কেবল রসিকজন অনুভবৈক বেদ্য। এতে পরামৃত বর্ষণ হয়ে থাকে। এবং শ্রীমতী রাধারানীও বলছেন, সাক্ষাৎ সম্ভবের থেকে এই যে রসালাপ, এই নরম কেলি আলাপ, এর আস্বাদন কোটি গুণ অধিক। এর আস্বাদনের প্রকারই আলাদা, এর বৈশিষ্ট্যই আলাদা। এই প্রকার এই ভাবেটি দুর্ভাবিত হয়ে এখানে শ্রী গুরুদেন্দ্র দান করবেন। এখানে অনেকে বলে থাকেন বা একটি পূর্বপক্ষ ওঠে, অনেকের ধারণা দীক্ষাকালে শ্রী গুরুদেব ধ্যান যোগে এই প্রকার একটি সিদ্ধ স্বরূপ তার চিত্ত মুকুরে স্ফূর্তিপ্রাপ্ত হয়, তখন সেই সিদ্ধ স্বরূপটি তিনি শিষ্যকে দান করেন। সব ক্ষেত্রে তা নয়। হ্যাঁ, সমর্থ গুরুদেবের ক্ষেত্রে হতে পারে বা তিনি স্ফূর্তিপ্রাপ্ত হয়ে দেন বা দিতে পারেন, কিন্তু শ্রী গুরুদেব চিন্তা করেই দেন। তিনি ওই সময়ে দীক্ষাকালে বা স্বরূপ প্রদান কালে তিনি যে ভাবনা চিন্তা করেন, মানে ওই সময়ে গুরুদেবের হৃদয়ে যেমন ভাবে যে রূপটি ফুটে ওঠে,
ওইটাই ভগবত কৃপার স্ফূর্তি বলে মেনে নিতে হবে বা জানতে হবে। আর যেহেতু এটি কাল্পনিক নয়, ভক্তি কোনো মনোকল্পিত ধর্ম নয়, এই জন্য কল্পনা শব্দটি এখানে কোনো স্থানই পাবে না। কল্পনা, কাল্পনিক ইত্যাদি কোনো শব্দ এখানে নেই। কারণ আমরা প্রথমে যে কথাটি বলে আসলাম, ইদানীং যুগে শ্রীমৎ মহাপ্রভু আমাদের ভাবনার পদ্ধতি দেখিয়েছেন। প্রাক-চৈতন্য যুগে তো ভাবনার পদ্ধতি ছিল না, তথাপি তো তারা সিদ্ধি লাভ করেছে। তাহলে ওটি চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হয়ে দিলেই হবে, নইলে হবে না। তাহলে ওটা অলিক হয়ে গেল, কাল্পনিক হয়ে গেল, তা নয়। আগেকার দিনে প্রাক-চৈতন্য যুগে যারা সিদ্ধি লাভ করেছে তাদেরকে রূপটা শিখিয়ে দিয়েছে। কোন বর্ণনা দিয়েছেন আমরা তো কোনো বর্ণনাতে পাই না, কিন্তু তথাপি তারা নিজের নিজে বা গুরুদেবের হয়তো সামান্য দিগদর্শনেই সেই প্রকার তারা সিদ্ধি লাভ করেছেন। তাহলে এখানে বর্ণনাটি মুখ্য নয়, মুখ্য ভাবনাটি। গুরুদেব যে কোনো বর্ণনাই দিক না কেন, বাদবাকিটি তার চিন্তা মানে তার ভাবনাতে ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরিবে অন্তরে। এই প্রকার এই ভাবনার দ্বারা তিনি একদিন সেই বস্তুকে লাভ করবেন এবং এই লাভেতে তিনি যথার্থ কৃতার্থ ধন্যাতি ধন্য এবং সকল জন্মের চরম অবসান, নিবৃত্তি বা চরম লাভ, মহাফল পাবেন গিয়ে। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের সাধনা, সিদ্ধি, সিদ্ধির প্রকার এবং বৈশিষ্ট্য। জ্ঞানী যদি কোথায়, তাদের সিদ্ধি হলো বটে, কিন্তু রস বলে তো কিছু নেই। আর রস আস্বাদন করবে কে? সেখান তো কোনো সত্তাই নেই। কাপড় ময়লা হয়েছে, নোংরা হয়েছে, এখন একজন কাপড়কে পরিষ্কার করবার জন্য সাবান, খার ইত্যাদি সংযোগ করলেন, আর একজন কাপড়ে আগুন ধরিয়ে দিলেন। দুটি পন্থাতেই কাপড় পরিষ্কার হবে, কিন্তু যিনি খার সংযোগ করলেন তিনি বুদ্ধিমান, নোংরাটি চলে যাবে, কাপড়টি, বস্ত্রটি থেকে যাবে। আর যিনি অগ্নি সংযোগ করলেন ইনি বুদ্ধিহীন, নোংরাও যাবে, ময়লা আবর্জনার সঙ্গে সঙ্গে কাপড়টাও চলে যাবে, পরে কাপড়কে আর খুঁজে পাওয়া যাবে না। তা জ্ঞানী যোগীর যে সিদ্ধি, তারা এই মাইক বৃত্তিকে নিরাকরণের জন্য, মুক্তি পাওয়ার জন্য জ্ঞানযোগ সাধনারূপী আগুন জ্বলে দেয়। সেই আগুনে তার সত্তাই পুরে ছারখার। মানে যখন মুক্তি লাভ করলে, মুক্তি এমন একটি ধাম বা এমন একটি দশা, ভবিষ্যতে সেই জীবের আর কোনোদিন জন্ম মৃত্যু হবে না, তার সত্তা হারিয়ে গেল। মানে বিরাট সাগরে কয়েক অঞ্জলি জল নিয়ে গিয়ে ফেলে দিল, ওই জল আপনি আর খুঁজে পাবেন? ওই জল আলাদা করতে পারবেন কোনোদিন? পারবেন না। এই কারণে বলছেন তাদের আর জন্ম মৃত্যু হবে না, তাদের সত্তা নেই, আর আস্বাদন করবে কে? কিন্তু গৌড়ীয় বৈষ্ণবের কত সুন্দর পন্থা, ভক্তি সাধনের দ্বারা মাইক বৃত্তিটাও চলে গেল, আর নিজের শুদ্ধ সত্তাটিও রয়ে গেল। সেই শুদ্ধ সত্তাতে অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়, শুধু ভজে না, রসস সাধনা করে থাকে নিত্যকাল। এই রসস সাধনের আর কোনো নিবৃত্তি নেই, মানে শেষ বলে কিছু নেই, করতেই থাকো, করতেই থাকো। অতএব এইখানে হচ্ছে তার সাধন বৈশিষ্ট্য। আমরা এই ভাবনার একটি দৃষ্টান্ত দেখতে পাই শ্রী কৃপাসিন্ধু দাস বাবার চরিত্রে। বৃন্দাবনে দাউজি বাগিচায় যখন সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা ছিলেন, তার অঙ্গসেবক ছিলেন কৃপাসিন্ধু দাস বাবা মহারাজ। তখনকার দিনে এই প্রকারই সাধন ভজন, মানে চরম বৈরাগ্য, মাধুপুরী, নির্জলা ব্রত, একান্ত বাস আর লীলা স্মরণ। অধিকাংশ মহাত্মার সম্পূর্ণ গোবিন্দ লীলামৃত কণ্ঠে থাকত। পণ্ডিত বাবারও সম্পূর্ণ গোবিন্দ লীলামৃত তার কণ্ঠস্থ ছিল। বিশেষ করে গোবিন্দ লীলামৃত, কৃষ্ণ ভাবনামৃত, সিদ্ধ বাবার ভাবনাসার সংগ্রহ, কৃষ্ণান্বিক কৌমুদী, নন্দীশ্বর চন্দ্রিকা ইত্যাদি গ্রন্থগুলো হচ্ছে স্মরণাঙ্গের সহায়ক গ্রন্থ। তার মধ্যে গোবিন্দ লীলামৃত তো প্রায়, কৃষ্ণ ভাবনামৃত প্রায় জনের কণ্ঠস্থ মুখ্য মুখ্য রূপে। তিনিও সিদ্ধ মানে অনুগতজনকে এই শিক্ষায় দিতেন। একদিন এই স্বরূপের আবেশ কিরকম, প্রতিদিন তিনি তখনকার নির্জন, মানে এত তো জনকোলাহলপূর্ণ নয়, সিদ্ধ বাবার সেবার জন্য তিনি পুষ্প চয়ন করে আনতেন। সিদ্ধ বাবা গিরিধারী সেবা করতেন বেলা 2টোর পরে উঠে স্নানাদি করে,
রাত্রি দুটোয় বসতেন, মানে মধ্যাহ্ন দুটোয় উঠতেন, তারপর স্নান শৌচাদি করে গিরিধারী সেবা করতেন। এককালীন বিকালীন অর্চন প্রায় করে বিরক্ত মহাত্মাগণ সকালে অর্চন করেন না, বা তাদের সময় হয় না, তাদের স্মরণেই সময়টা যায়। তারা অর্চন করেন দুপুরে বা দুপুরের পরে। কেউ হয়তো মাদুপুরি গেলে আগে উঠে অর্চন সেরে তারপরে যান, আর তা নাহলে বিকালে উঠে অর্চন সেরে সৎসঙ্গ করে সন্ধ্যায় মাদুপুরি যান। অকল্পনীয় ভজন রীতি। এই রূপে কোনদিন তার পুষ্পচয়নে বিলম্ব হয়ে যায়। সেই দিন তিনি গিয়ে দেখছেন যে জনৈকা কিশোরী, এই প্রকার রূপ যৌবন সম্পন্না, অত্যন্ত সুন্দরী, তিনি পুষ্পচয়ন করছেন। কৃপাসিন্ধু বাবা অকস্মাৎ এইরকম নির্জনে এই যুবতীকে, কিশোরীকে দেখে একটু মানে হতবাক, হতবুদ্ধি হয়ে গেলেন। কি করব, মনে করলেন এই স্থান পরিত্যাগ করি। পরে ভাবলেন কিন্তু পুষ্পচয়নে এসছি যে, বাবার সেবা, মানে চলে যেতে চরণ চাইছে, মন চাইছে না, মন চাইছে বাবা, চরণ চাইছে না। দাঁড়িয়ে গেলেন, তার দিকে নির্নিমেষ নয়নে তাকিয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই, মানে দু এক মুহূর্তের মধ্যেই সেই কিশোরী মৃদুমন্দ হাসিতে পুষ্পগুলি তার, মানে তিনি যে পুষ্পপাত্রে এনেছিলেন তার মধ্যে দিয়ে কোথায় যেন অন্তরিত হয়ে গেলেন। মানে গেলেন, দুপা যেতে যেতেই যেন কোথায় অন্তরিত হয়ে গেলেন। মনে করলেন ফুলগুলো ফেলে দিই, আবার ভাবলেন না, ঠাকুর সেবার ফুল। কি যেন একটা অন্তর্দ্বন্দ্বে দোদল্যমান হতে হতে পুষ্পগুলো নিয়ে আসলেন, ফেললেন না। মধ্যাহ্নে দুটোর পর উঠে যখন সিদ্ধ হওয়া, সেই পুষ্প দিয়ে তিনি ঠাকুর সেবা করেছেন। ঠাকুর সেবাদের পর যখন তারপর নিত্য সৎসঙ্গ হয়, পাঠের পর সন্ধ্যায় মাদুপুরি গেছেন। এর মধ্যে বলার আর অবকাশ পাননি। মাদুপুরি পেয়ে সন্ধ্যায় আবার কিছু সৎসঙ্গ হয়, তারপরে যে যার ভজনে বা শয়নে যান। সেই সময় কৃপাসিন্ধু বাবা বলছেন, সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করলেন। পণ্ডিত বাবা দারুণ কঠোর ছিলেন, মানে খুব কঠোর। কোন কোন সময় একাকী যুবক সাধুদের মাদুপুরিতে কিছু অসুবিধা হয়ে পড়ে। যদি কোনোদিন কৃপাসিন্ধু বাবা বলতেন যে ওই ঘরের মায়ের রুটি দিতে গিয়ে তাকিয়েছে, বা আমাকে কোনো ইঙ্গিত করেছে, বা এরকম কিছু এই ধরনের, তিনি তো বয়স বৃদ্ধ ছিলেন, মানে বয়স্ক, উনি কিছু বলতেন না, সোজাসুজি গিয়ে সকলের সামনে তাকে ডাঁট ফটকার দিয়ে, মানে ধমক টমক দিয়ে সোজা করে দিতেন। খবরদার, আমার ছেলের দিকে তাকাবে না, ইচ্ছায় রুটি দেবে, না হয় না দেবে। আর পণ্ডিত বাবাকে ব্রজমণ্ডলে সকলে ভয় পেতেন। প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন এবং প্রচন্ড গম্ভীর ছিলেন। সেটাদিক আদৌ কারোর মানে মুখে বলার সাহস হতো না যে বাবা একটু সেবা নিন, একটু দণ্ডবোধ করার সাহস হতো না। তার নিজের পরিবারের জন এসছে বহুদিন পর সবাই মাধবপুর থেকে, একটু দণ্ডবোধ করবে অবকাশ পায় না। এই জন্য সিদ্ধ হওয়ার কোনো ছবি নেই। কবে কোন জঙ্গল থেকে লুকিয়ে ওই শৌচে যাওয়ার সময় বহির্বস্ত্র মাথার মধ্যে, কৌপিন পড়া, হাতে করুয়া, শুধু একটি মাত্র ছবি আছে, আর কোনো সিদ্ধ হওয়ার ছবি নেই। লুকিয়ে তুলেছিলেন। ওই চলে গেলে চরণ চিহ্ন থেকে চরণ দোলা নিতেন, সামনে দণ্ডবোধ করার শক্তি ছিল না কারোর। এইভাবে তিনি কখনো কখনো ব্রজমাইকেও শাসন করে আসতেন। কিন্তু এখানে কিচ্ছু বললেন না, ফুলগুলো দিয়ে দিব্যি সেবা করে দিলেন। উনি যখন সম্পূর্ণ ঘটনা বললেন, সিদ্ধভাব মাথা নিচু করে মৃদুমন্দ হাসছেন। বলে এতে আশ্চর্যের কি আছে? বলে বাবা, কোথাকার কে রমণী, কে ভুল দিল, আমিও নিয়ে আসলাম, আপনিও সেবা করলেন। বলে কোথাকার কেউ নয় রে, তুই এতক্ষণ পর্যন্ত চিন্তা করছিস, কিন্তু নিজের রূপটা চিন্তা করিস নি, নিজের সিদ্ধ স্বরূপটা চিন্তা কর। বললেন করলাম। বলে এবার মিলিয়ে নে। বলে বাবা, এ তো আমি। আমি তো এতক্ষণ চিন্তা করিস নি কেন? তার মানে কি, সিদ্ধ সব বুঝে গেছেন, সর্বজ্ঞ পুরুষ। যদি অন্য কোনো মহিলা দিত বা হতো, ওই পুষ্প হয়তো ঠাকুর সেবা করতেন কিনা সন্দেহ ছিল। তিনি বলছেন, তাহলে আমি যে আমার রূপে দর্শন পেলাম, বলে নিত্য সেবাতে ব্যাঘাত হয়ে যাবে বলে তোমার স্বরূপ এসে তোমার সেবাটা সম্পন্ন করে গেলাম। তুমি সেবাতে অবহেলা করবে না কখনো। যখনকার যে সময়ের সেবা সেইভাবে চিন্তাদি করবে, বা বাহ্যে অন্তরে সেই সময় সম্পন্ন করার চেষ্টা করবে। যেহেতু তুমি সেবা নিষ্ঠ ছিলে বলে
আর তোমার এই প্রকার যদ্যপি সিদ্ধ নামে তার পরিচিতি হয়নি বা খ্যাতি লাভ হয়নি, কিন্তু সিদ্ধি মানে দূরই বা কোথায়, স্বরূপ সিদ্ধি তো হয়েই গেছে। গৌড়ীয় সম্প্রদায়ে সিদ্ধ মহাত্মা ইষ্ট সাক্ষাৎকারে সিদ্ধ বলে থাকে। হয়তোবা তা সাক্ষাৎ কোনোদিন হয়নি বা এই প্রকার গোপনে ছিল, এই জন্য বলা হয় না, কিন্তু স্বরূপ সাক্ষাৎকারের ক্ষেত্রে তো কোনো ব্যাপারই নয়। কৃপাসুন্দর বাবা এত আনন্দিত হলেন, মানে আনন্দ হবেই মানে কেন, এতদিনের সাধনার ফল যেন হাতে হাতে পাওয়া গেল, যেটি আমরা বাস্তবিক অলৌকিক সন্দেহযুক্ত হয়ে বা কাল্পনিক ইত্যাদি মনে করে চিন্তা করি, বা গুরুদেব দিয়েছেন আদৌ কি হবে, বা মনে মনে দীক্ষা দিতে একটা চট করে লিখে দিয়ে দিলেন, কিন্তু এতে কোনো প্রকার কোনো সন্দেহ করা উচিত নয়। ওইটাই ভাবতে ভাবতে, কারণ সাধনে ভাবিব যাহা আমি সিদ্ধ দেহে পাবো তাহা, এই হচ্ছে মূল শর্ত বা মূল অবস্থা। এই জন্য এখানে ভাবনার প্রাধান্য, অন্য কোনো কিছু প্রাধান্য নয়। আছে তার করতে হবে গৌণ রূপে, মানে ভজনাঙ্গ রূপে করতে হবে। যেমন আমরা গতকাল বলেছি যে কীট যখন শরীর পরিত্যাগ করে, কীটের সাধন ভজন কি? এখানে কোনো নাম জপ আজিত কিছু নেই, কেবল ভাবনা। ভাবনাতে যদি কীটের শরীর পরিবর্তন হয়, আমাদের হবে না কেন? আমরা তো মানুষ। সেখানে বলেছেন এবং কৃষ্ণে মায়া মনুজ ঈশ্বরে, দেবর্ষিপাদ বলছেন ঈশ্বরে কৃষ্ণে মানুষের তাহলে হবে না কেন? এটাই হচ্ছে মূল শর্ত। আর এই যে বাহ্যে তার শ্রবণ কীর্তন, এইখানে দৃষ্টান্ত দেখিয়েছেন মা যশোদার সেবাতে। মা যশোদা যখন গোপালকে দুগ্ধপান করাচ্ছিলেন, চুলায় যে দুধ ছিল সেই দুধ রক্ষার জন্য তিনি গেছেন, তাকে বাদ দেননি। তার মানে কি, তিনি তো নিজের সেবা করাচ্ছেন, আবার ওই দুধের কি প্রয়োজন? বলে দুটোরই প্রয়োজন রয়েছে, ওটি কৃষ্ণ সেবার জন্যে। এখানে ওই দুধ হলো, মানে কৃষ্ণ দুধ খেয়ে বড় হবে, দুধ হলো এখানে পোষক, কৃষ্ণ হলো পোষ্য। এখানে শ্রবণ কীর্তন এগুলি হলো পোষক, আর ভাবনাটি হলো পোষ্য, মানে ভাবনা লব্ধ যে বস্তুটি। যদি কেবল দুধকে বাদ দিয়ে মা যশোদা নিজেই দুগ্ধ পান করান, তাহলে কৃষ্ণ বড় হবে না। মায়ের দুধ দরকার হয় কিছুদিনের জন্য, তারপর আলাদা খাদ্য ইত্যাদি প্রয়োজন হয়, ওটি কৃষ্ণ সেবার বস্তুটা দরকার। এই যে সিদ্ধ দিয়ে যদি তার যে সেবা করবেন, তার জন্য শ্রবণ কীর্তনাদির দরকার। কারণ এই ভাব দেহকে পুষ্ট করবে কে? বাহ্যে শ্রবণ কীর্তন সৎসঙ্গ, এ হচ্ছে পোষক, আর ভাব কলেবার হচ্ছে পোষ্য। এই জন্যে অনেকে আছে যদি লীলাস্মরণ আদি বাদ দিয়ে কেবল শ্রবণ কীর্তনই করেন, তার পোষকাঙ্গ হলো, পোষ্য কোথায়? এই শ্রবণ কীর্তন কিসের জন্যে? তার কোনো উদ্দেশ্য নেই। আবার অনেকে শ্রবণ কীর্তন বাদ দিয়ে কেবলমাত্র স্মরণ আদিতে বা নিজের ভাবনা করছেন, তার পোষ্য রয়েছে, পোষক নেই, মানে পুষ্টি করবে কে? অঙ্গটি কি আপনা আপনি মাটি দিয়ে বা মাংস দিয়ে ইত্যাদি অন্য কিছুতে তৈরি হবে? আমরা আগেই বলেছি এটা রক্ত মাংসের শরীর নয়, এটি চিদানন্দময় অন্তঃস্থিত ভাব কলেবর। এই অন্তঃস্থিত ভাব কলেবর, এর মধ্যেই সমস্ত তাৎপর্য নিহিত। অতএব এই ভাবনার দ্বারা, মানে বাহ্যে শ্রবণ কীর্তনাদি আর অন্তরে নিজের দেহ এই স্বরূপ কলেবরেতে কৃষ্ণের মানে যুগলের আনুগত্যের সেবা ভাবনা। আনুগত্য শ্রী গুরু গুরুবর্গ যুতেশ্বর ইত্যাদি যে রূপে রয়েছে সেই রূপে। অতএব এইটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধি। দেখিতে দেখিতে ভুলিবা কবে নিজ স্থূল পরিচয়, নয়নে হেরিব ব্রজপুর শোভা নিত্য চিদানন্দময়। বৃষভানুপুরে জন্ম লইব আমার যাবতে নিবাস হবে, আর ব্রজগোপী ভাব হইবে স্বভাব আমি আন ভাবনা না রহিবে। তার মানে কি, এই যে স্বভাব ইত্যাদি বলছেন, ব্রজগোপীর ভাবেতেই সেই রূপেই স্বভাবাদি প্রাপ্ত হবে, অন্য ভাব স্বভাব থাকবে না, মানে এই জগতের বা এই দেহের। নিজ সিদ্ধ দেহ নিজ সিদ্ধ নাম নিজ রূপ সবসন, রাধা কৃপা বলে লবিব কবে কৃষ্ণ প্রেম প্রকরণ। প্রেম প্রকরণ বলতে একাদশ ভাবাদি। এখানে রাধা কৃপা বা গৌর কৃপা একই কথা, যার কৃপাতে আমরা পেয়েছি। আর পাল্লদাসী করি ললিতা সুন্দরী আমারে লইয়া কবে, ওই যে পাল্লদাসী নিবাস হতো, একাদশ ভাবের মধ্যে একটি ভাব,
যেহেতু তাদের আজ্ঞা পালিকা সদা সর্বদা পালন করে চলেছে, এই জন্য পাল্লদাসী একটি নাম হয়ে যায়। শ্রীরাধিকা পদে কালে মিলাইবে আজ্ঞা সেবা সমর্পিবে। শ্রীরূপ মঞ্জরি সঙ্গে যাব কবে রস সেবার অঙ্গে, রস সেবা শিক্ষার তরে তদনুগা হইয়া বা কোন রাধাকুণ্ড তটে রহিব হর্ষিতান্তরে। এখানে সাধক নিজে রাধাকুণ্ডের কথা বলছেন। আমরা তো রাধাকুণ্ডেই বসে আছি, আমরা সেই রাধাকুণ্ডেরই ভাবনা করি। এইভাবে তিনি সমগ্র নিখিল মঞ্জুরিগণের যে অধ্যক্ষা শ্রীরূপ মঞ্জরি, তিনি নিয়ে আমার গুরুদেব নিয়ে গিয়ে কবে শ্রীরূপ মঞ্জরির হস্ত সমর্পণ করবেন এবং তিনি কবে সেই প্রকার সাক্ষাৎ সেবাতে তাদের অনুগত হয়ে সেই সেবা শিক্ষা বা সেই সাক্ষাৎ সেবা সৌভাগ্য আমি লাভ করব। এই রূপেতে এইখানে দেবর্ষী নারদ বলছেন যে এই প্রকার কোন সাধক যদি নিজের স্বরূপ বা সিদ্ধদেবকে ভাবনা করেন, তত্ত্ব ভাবনা অনুযায়ী প্রভুর কৃপাতে তিনি সেই স্বরূপ ধারণ করে এখানে বৈকুণ্ঠ আদিতে সেবা সৌভাগ্য লাভ করে থাকেন। এটি যে কত বড় চিৎ বিজ্ঞান এবং কত বড় সত্য, যারা এর সাধনা বা অনুশীলন না করছেন বা যারা প্রাপ্ত না হয়েছেন তারা ঠিক বুঝে উঠতে পারবেন না। তাদের কাছে অলৌকিক বলেই মনে হবে। অলৌকিক তো বটেই, কিন্তু অলৌকিক নয়। এই প্রকারে তিনি আবার যেভাবে দিগদর্শন করছেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সুবিচার আস্বাদন করব। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য ভাগবত অমৃত কথা এখানেই বিশ্রাম লাভ করব। নিতাই গৌর হরি।